Assalamu alaikum, my dear students and viewers. Welcome back to my online English class. Today I have appeared before you with a very important topic from English second paper, grammar. My today's topic is use of should have plus first participle form of verb. Should have এটার যদি আমরা বাংলা অর্থ করতে যাই, শাব্দিক অর্থ করতে যাই, তাহলে এটা ব্যবহার হবে উচিত ছিল অর্থে। শুড হ্যাভটা ব্যবহার হবে কি উচিত ছিল অর্থে। কোন অর্থে? উচিত ছিল অর্থে। আমি এখানে স্ট্রাকচারটা সংক্ষেপে দিয়ে দিচ্ছি যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। শুড হ্যাভ তার মানে কারো কোনো কিছু করা উচিত ছিল। উচিত ছিল বললো কিন্তু বর্তমান না, অতীতে উচিত ছিল কিন্তু সে করেনি। কারো কোনো একটি কাজ অতীতকালে করা উচিত ছিল কিন্তু সে করেনি। এই অর্থে সাবজেক্টের পরে শুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন মানে অন্যান্য। মাই ডিয়ার স্টুডেন্ট, শুড হ্যাভের ব্যবহারটা কেন আমরা শিখব? শুড হ্যাভের ব্যবহার আমার কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে আমি একটু সংক্ষেপে এটা বলতে চাচ্ছি। কেননা নয়তো অনেকে আমরা কোনো বিষয়ের উপর গুরুত্ব আরোপ করি না। শুড হ্যাভ spoken English, written English, and while reading something, if you find the use of should have, then you will not be able to get the meaning of individual sentence. রিডিং স্কিল ডেভেলপ করার জন্য শুড হ্যাভের ব্যবহারটা আমাকে জানতে হবে। আমাকে স্পোকেন ইংলিশ বা স্পিকিং স্কিল ডেভেলপ করার জন্য আমাকে শুড হ্যাভের ব্যবহারটা জানতে হবে। এবং আমার রিটেন স্কিল বা রাইটিং স্কিল ডেভেলপ করার জন্য আমাকে শুড হ্যাভের ব্যবহারটা জানতে হবে। ছাড়া শুড হ্যাভ আমি কোথায় কোথায় পাবো? আমি এই যাবৎ পর্যালোচনা করে দেখেছি বিভিন্ন সনের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে পিএসসির আন্ডারে যতগুলি পরীক্ষা হয়, জব টেস্ট হয়, সেকেন্ড ক্লাস বা প্রথম শ্রেণীর পরীক্ষা বা দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা, ইভেন বিসিএস এক্সাম, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, স্কুল পর্যায়, কলেজ পর্যায়, সব ক্ষেত্রেই কিছু না কিছু গ্রামার থাকে অবশ্যই। কিছু থাকে ট্রান্সলেশন আকারে, কিছু থাকে এমসিকিউ আকারে। বিভিন্ন ক্ষেত্রে এই শুড হ্যাভের ব্যবহারটা আমি দেখতে পেয়েছি। তো শুড হ্যাভের ব্যবহার আমরা যারা স্কুল জীবনে পড়ে নিব তারা, আমি মনে করি তারা 10 বছর এগিয়ে গেলাম বা 15 বছর এগিয়ে গেলাম। কেননা স্কুল লেভেলে কোনো একটা জিনিস শেখা না হলে পরবর্তী জীবনে
অনেক কিছুই, বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে অনেক কিছুই আমাদের আর শেখা হয়ে ওঠে না। এই জন্য আমরা যে লেভেলে আসি না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আর বেশি কথা বলতে হবে না। আমরা সবাই এই ভিডিওটা দেখব এবং প্র্যাকটিস করব। ওকে, সবাইকে আমার ক্লাসে ধন্যবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে, সবাইকে আমার ক্লাসে স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। ওকে, লেটস স্টার্ট দ্য ক্লাস। ইউজ অফ শুড হ্যাভ কোন অর্থে? উচিত ছিল অর্থে। উচিত ছিল কিন্তু করি নাই, এই অর্থে। আমি এখানে ইতিমধ্যে আমি এখানে 60টি বাংলা বাক্য লিখেছি। টু সেভ মাই টাইম, প্রথম বাক্যটি আমি পড়তে যাচ্ছি। তোমার কঠোর পড়ালেখা করা উচিত ছিল, কিন্তু সে করেনি। তার কঠোর পড়ালেখা করা উচিত ছিল, কিন্তু সে করেনি। এই জন্য সে পরীক্ষায় কী হলো? অকৃতকার্য হলো। অকৃতকার্য হওয়ার পরে তার আপনজনরা বলতেছে যে তোমার কঠোর পড়ালেখা করা উচিত ছিল, কিন্তু তুমি করোনি। এই জন্য তুমি কী হয়েছ? অকৃতকার্য হয়েছ। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? তাহলে তোমার কঠোর পড়ালেখা করা উচিত ছিল, কিন্তু সে করেনি। এই অর্থে কী ব্যবহার করতে হবে? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ডস অর এক্সটেনশন। তো এখানে সাবজেক্টকে তোমার, তার মানে ইউ। কার উচিত ছিল? তোমার। তাহলে তোমার সাবজেক্ট মানে ইউ। তো আমরা লিখব কি? ইউ। উচিত ছিল ইংরেজি কি লিখব? শুড হ্যাভ। ইউ শুড হ্যাভ। কি করা উচিত ছিল? পড়ালেখা করা, স্টাডি। তাহলে শুড হ্যাভের পরে কি বলবে? মানে ফার্স্ট পার্টিসিপল, স্টাডিড। ইউ শুড হ্যাভ স্টাডিড। স্টাডির ফার্স্ট পার্টিসিপল ফর্ম স্টাডিড। কেমন পড়ালেখা করা উচিত ছিল? কঠোর। একটা অ্যাডভার্ব আছে, মানে কঠোরভাবে। হার্ড। ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ড। ইউ শুড হ্যাভ, তোমার উচিত ছিল কি করা? পড়ালেখা করা। তো পড়ালেখা করাটা হচ্ছে ক্রিয়া। এখানে উচিত ছিল পরবর্তী ক্রিয়াটা হচ্ছে কি? পড়ালেখা করা। তো এইটা হবে কি? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। স্টাডির ফার্স্ট পার্টিসিপল কী হলো? স্টাডিড। কেমনভাবে পড়ালেখা করা? কঠোর, হার্ড। এই হার্ড শব্দটা বার্বের পরে যখন বসে তখন এটা হয় অ্যাডভার্ব। যখন এটা কোনো নাউনের আগে বসে তখন এটা হয় অ্যাডজেক্টিভ। ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ড। তোমার কঠোর পড়াশোনা করা বা অধ্যয়ন করা উচিত ছিল, বাট হি ডিড নট ডু সো। দ্যাটস ওয়াই হি অর শি ফেল ইন দ্য এক্সাম, ইজন্ট ইট? ওকে, নেক্সট ওয়ান। তার গতকাল এখানে আসা উচিত ছিল, কিন্তু সে আসেনি। পরবর্তীতে বলা হচ্ছে যে তার এখানে গতকাল আসা উচিত ছিল, না আসার কারণে হয়তো কোনো একটি অঘটন ঘটে গেছে। এই জন্য তার আপনজনরা বলতেছে যে তার এখানে গতকাল আসা কী ছিল? উচিত ছিল। ওকে, কার উচিত ছিল? তার। আমরা কী লিখব? তার ইংরেজি আমরা কী লিখব? হি অথবা সি। তার উচিত ছিল হি শুড হ্যাভ। হি শুড হ্যাভ অথবা শি শুড হ্যাভ। এখন আসবে উচিত ছিল পরে যে আরেকটি ক্রিয়া, যে কাজটা করা উচিত ছিল। কোন কাজটা করা উচিত ছিল? আশা। এখন এই আশা কাজটা, আশা ক্রিয়াটা হবে কি? ফার্স্ট পার্টিসিপল। কাম, কেম, কাম।
যেটা করা উচিত ছিল সেই যে ক্রিয়াটা বা যে কাজটা করা উচিত ছিল সেই কাজের ক্রিয়াটা হবে কি ফার্স্ট পার্টিসিপল। হি শুড হ্যাভ কাম, তার আসা উচিত ছিল। কোথায় আসা উচিত ছিল? এইখানে, হিয়া। কখন আসা উচিত ছিল? গতকাল, ইয়েস্টারডে। He should have come here yesterday. He should have come here yesterday. Okay, my dear student, next one. চালকের গাড়িটা চেক করা উচিত ছিল। অ্যাকচুয়ালি ইন আওয়ার রিয়েল লাইফ, আমাদের বাস্তব জীবন প্রেক্ষাপটে আমরা যারা গাড়ি ব্যবহার করি অথবা যারা গাড়ি চালান হাইওয়েতে বা বিভিন্ন সড়কে যারা গাড়ি চালান, তাদের উচিত, ড্রাইভারদের উচিত গাড়িটা চালু করার আগে তার কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেগুলা দেখে নেওয়া। কিন্তু এগুলি আমাদের দেশে হয় না, এই জন্য আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেশি বেশি হচ্ছে। তো কোনো একটি অঘটন ঘটার পরে বলতেছে যে চালকের গাড়িটা চেক করা উচিত ছিল, কিন্তু সে করেনি, এই জন্য কোনো একটা দুর্ঘটনা ঘটছে। ঘটার পরে পরবর্তীতে বলা হচ্ছে যে চালকের গাড়িটি অর্থাৎ দুর্ঘটনা ঘটার পরে যখন জানতে পারলো গাড়িটি কেন দুর্ঘটনা ঘটছে, তার মানে দেখতে পেলো যে কোনো একটা যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, তখন মানুষের মন্তব্য করলো যে চালকের গাড়িটা চেক করা কী ছিল, উচিত ছিল, কিন্তু সে করেনি। ওকে, তাহলে কার উচিত ছিল? চালকের। কোন চালকের? যে গাড়িটার হয়তো কোনো একটা দুর্ঘটনার শিকার হয়েছে ওই গাড়িটার, তার মানে এখানে চালকটা একটা নির্দিষ্ট গাড়ির চালক। তো আমরা চালকের আগে একটা ডেফিনিট আর্টিকেল ব্যবহার, দি ড্রাইভার, দি ড্রাইভার। DRIVER, দি ড্রাইভার। তো উচিত ছিল ইংরেজি কী লিখবো? শুড হ্যাভ। দি ড্রাইভার শুড হ্যাভ, দি ড্রাইভার শুড হ্যাভ। কী করা উচিত ছিল? কোন কাজটা করা উচিত ছিল? চেক করা। চেকটা এখানে বাংলাটা ইংরেজিওই, আমরা লিখব চেকড, CHECKED, চেকড, ফার্স্ট পার্টিসিপল। দি ড্রাইভার শুড হ্যাভ চেকড, কি চেক করা উচিত ছিল? গাড়িটা, দি কার। The driver should have checked the car. Okay, my dear students and viewers, now I would like to move to the next sentence. What is the next sentence? তাদের উচিত ছিল দুধটা যাচাই করে দেখা। তাদের উচিত ছিল দুধটা যাচাই করে দেখা। তো কাদের উচিত ছিল? তাদের। তাহলে তাদের ইংরেজি কী লিখব? দে। উচিত ছিল শুড হ্যাভ, দে শুড হ্যাভ, দে শুড হ্যাভ। কী করা উচিত ছিল? যাচাই করা। কোনো খাদ্যদ্রব্য যাচাই করা মানে কি? স্বাদ গ্রহণ করে দেখা। আর স্বাদ গ্রহণ করে দেখা মানে TAST, টেস্ট, মানে কোনো কিছু স্বাদ গ্রহণ করে দেখা, আস্বাদন করে দেখা। তো এইটাই যাচাই করা, মানে এখানে খাদ্যদ্রব্য যেহেতু, মানে এটা খেয়ে স্বাদ নিয়ে দেখা, স্বাদ গ্রহণ করে দেখা, তখন এটা কি হবে? টেস্ট। টেস্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কী হবে? টেস্টেড, TASTE, এটার পরে ডি যোগ করলে হবে ফার্স্ট পার্টিসিপল, টেস্টেড। দে শুড হ্যাভ টেস্টেড, তাদের যাচাই করে দেখা উচিত ছিল কি? দুধটা, মানে নির্দিষ্ট পরিমাণে একটা দুধ।
যে দুধটা পরবর্তীতে দেখলো নষ্ট হয়ে গেছে, ওই দুধটা, দ্য মিল্ক। আমরা জানি মিল্ক আনকাউন্টেবল নাউন, এগুলির আগে আর্টিকেল বসে না, কিন্তু যখন এরকম আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বলা হয় তখন এটার আগে কি বসে? দি বসে। কোন দুধটা? যে দুধটা তারা বাজার থেকে ক্রয় করেছিল এবং বাসায় এনে দেখে যে দুধটা নষ্ট, ওই দুধটা। এই জন্য এর আগে কী লিখবো? দি মিল্ক। দে শুড হ্যাভ টেস্টেড দ্য মিল্ক। They should have tasted the milk. Okay, my dear student, next one. তোমার আমাকে ডাক দেওয়া উচিত ছিল। কথাটা কিন্তু ঘটে যাওয়ার পরে, যেমন তুমি কোথাও গিয়েছো, ওইখানে হয়তো তুমি কোনো একটা সমস্যায় পড়েছো, তো আশেপাশে হয়তো তোমার পরিচিত কেউ ছিল, কিন্তু তুমি হয়তো লজ্জায় বা কোনো কারণে ডাক দাও নাই। পরবর্তীতে দেখা গেলো যে তুমি অমুক জায়গায় বিপদে পড়ছো, শুনছে অন্যরা, বলতেছে যে ওই জায়গায় তো আমরা ছিলাম, তুমি আমাদেরকে ডাক দাও নাই কেন? তোমার আমাদেরকে ডাক দেওয়া কি ছিল? উচিত ছিল, কিন্তু সে ডাক দেয় নাই। কে ডাক দেয় নাই? তোমার, মানে তুমি। ইউ, কি লিখব? ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, তোমার উচিত ছিল। কি করা উচিত ছিল? ডাক দেওয়া, দূর থেকে ডাক দেওয়া। এমনিতে ডাক দেওয়া ইংরেজি কল, আর দূর থেকে ডাক দেওয়া ইংরেজি কল টু। দূর থেকে কাউকে জোরে ডাক দেওয়া বোঝাতে কি হবে? কল টু। তাহলে শুড হ্যাভের পরে কি বলবে? কলের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলবে কি? কল্ড। ইউ শুড হ্যাভ কল্ড টু, কারণ দূর থেকে ডাক দেওয়া বোঝাতে কি হবে? কল টু। ইউ শুড হ্যাভ কল টু, কাকে ডাক দেওয়া উচিত ছিল? আমাকে, মি। ইউ শুড হ্যাভ কল টু মি, ইউ শুড হ্যাভ কল টু মি। তোমরা যারা ভিডিওটা দেখবে তারা আমার সাথে সাথে ইউ শুড প্রনাউন্স আফটার মি অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তাহলে এটা তোমরা খুব সহজে শিখে ফেলতে পারবা। নাও নেক্সট ওয়ান। আমাদের উচিত ছিল অসহায় লোকটিকে সাহায্য করা, কিন্তু আমরা করিনি। আমরা একজন রাস্তায় চলার পথে একজন অসহায় মানুষকে দেখেছিলাম, কিন্তু গুরুত্ব দিই নাই। তার সাহায্যের প্রয়োজন ছিল, কিন্তু আমরা সাহায্য করি নাই। পরবর্তীতে একটা বড় অঘটন ঘটে গেল এই লোকটির উপর। তখন আমরা আফসোস করে বলতেছি যে আমাদের উচিত ছিল লোকটিকে কী করা? সাহায্য করা। যখন করার প্রয়োজন ছিল তখন আমরা করি নাই। পরবর্তীতে আমাদের মধ্যে মানবিকতার সৃষ্টি হয়েছে, আমরা বুঝতে পারলাম আমরা আমাদের ভুল ধরা খেলো। কারণ আমরা বলতেছি যে আমাদের লোকটিকে, অসহায় লোকটিকে সাহায্য করা কি ছিল? উচিত ছিল, বাট উই ডিড নট ডু সো। তো কাদের উচিত ছিল? আমাদের উচিত ছিল। তাহলে আমরা কি লিখবো? আমাদের ইংরেজি উই। আমরা কি লিখবো? উই। আমরা লিখব উই। উই শুড হ্যাভ, আমাদের উচিত ছিল। কি করা উচিত ছিল? কি করা উচিত ছিল? সাহায্য করা। তার মানে সাহায্য করার ক্রিয়াটা এখন কি হবে? ফার্স্ট পার্টিসিপল হবে। উই শুড হ্যাভ হেল্পড, HELPED, হেল্পড। উই শুড হ্যাভ হেল্পড, কাকে? কাকে সাহায্য করা উচিত ছিল? লোকটিকে না অসহায় লোকটিকে? অসহায় লোকটিকে। তাহলে আর্টিকেলটা কোথায় বলবে? অসহায়ের আগে দি হেল্পলেস, অসহায়, দি হেল্পলেস ম্যান, দি হেল্পলেস ম্যান। উই শুড হ্যাভ হেল্পড দ্য
হেল্পলেস মানে অসহায়, দ্য হেল্পলেস ম্যান অথবা পার্সন, অথবা কি পার্সন। We should have helped the helpless. We should have helped the helpless man অথবা person. Next one. তোমাদের একটি গাড়ি থাকা উচিত ছিল। তোমাদের একটি গাড়ি থাকা উচিত ছিল। কার উচিত ছিল? তোমাদের। ইউ উচিত ছিল, শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ। তোমাদের উচিত ছিল, কি করা উচিত ছিল? থাকা উচিত ছিল। থাকা কথাটা যেমন আমার আছে, ঠিক আছে, থাকা মানে আছে, আছে কথাটা কি? থাকা, থাকা তো মানে আছে ইংরেজি কি? হ্যাভ, কিন্তু হ্যাভের ফার্স্ট পার্টিসিপল কি হবে? হ্যাড। হ্যাভের ফার্স্ট পার্টিসিপল কি হবে? হ্যাড। ইউ শুড হ্যাভ হ্যাড, কি থাকা উচিত ছিল? একটি গাড়ি, আ কার। You should have had a car. Okay, my dear students and viewers, we have already enjoyed a very interesting class. I believe so, I hope so, that it is a very interesting class. It will help you in various ways in your real life situations, in different competitive exam. Okay, thank you once again for joining the class, and invite you all to watch the video. Now, I would like to leave the class. Before leaving the class, I would like to thank you once again for joining the class. And যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাকে সহযোগিতা করবে যেন আমি তোমাদের জন্য আরও বেশি বেশি চমৎকার ক্লাস নিয়ে আসতে পারি। বিদায়ের পূর্বে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।